গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে এক প্লেট ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। এই ভর্তাটা একবার খেলে এই ভর্তার স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ লোভনীয়, একদম স্বাদ না ভুলার মতো একটা ভর্তার রেসিপি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই লোভনীয় ভর্তার রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তবে চলুন এবার তাহলে আর দেরি না করে ভর্তাটা বানানো শুরু করি। লোভনীয় এই ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ বরবটি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি অফ ক্যামেরায় বরবটিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই বরবটিগুলোকে আমি পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভর্তাটা তৈরি করার জন্য আমাদের আরও যা যা লাগবে তা হলো, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি 4টি কাঁচামরিচ, এখানে নিয়েছি 9 থেকে 10টির মতো রসুনের কোষ, আর নিয়েছি 4টি শুকনো মরিচ। এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এবারে এই তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ। চেষ্টা করবেন শুকনো মরিচগুলোকে আগেই মুচমুচে করে ভেজে নিতে। এবারে আমি শুকনো মরিচটাকে নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিব। যখন শুকনো মরিচের মধ্যে এরকম কালার চলে আসবে তখন আমি দিয়ে দিব সেই রসুনের কোষগুলো, সেই সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো, এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো। এবারে সব কিছুকে আমি নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। চুলার আঁচটা হাই হিটে রাখলে কিন্তু রসুনটা সিদ্ধ হবে না। এবারে এগুলোকে নেড়ে চেড়ে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর যখন এগুলো এরকম হালকা লালচে কালার হয়ে যাবে তখন এগুলোকে একটা চামচের সাহায্যে প্যান থেকে তুলে নিতে হবে। এবারে বাকি ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি আরও একটু সরিষার তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে এ তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ ছোট চিংড়ি। আপনারা চাইলে এখানে চিংড়িটা স্কিপও করতে পারেন। এখন আমি এ তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবগুলো বরবটি। এখন আমি এই বরবটি আর চিংড়ি মাছগুলোকে এই তেলের মধ্যে হালকা 1 মিনিট একটু ভেজে নিব। 1 মিনিট বরবটিগুলোকে ভেজে নেওয়ার পর এবারে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। বরবটিগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু এ পর্যায়ে কোনোভাবেই খুব বেশি পরিমাণে দেয়া যাবে না, অর্থাৎ গা মাখা করে পানিটা দিতে হবে। এবারে সবকিছুকে আবারও স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে চুলার আঁচকে মিডিয়াম হিটে রেখে আমি প্যানটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বরবটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ফিরে এলাম বরবটিটা ভালোভাবে সিদ্ধ হয়ে সবগুলো পানি এরকম শুকিয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু বরবটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে বরবটির গায়ে কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি নেই। এখন আমি এই সিদ্ধ বরবটিগুলোকে একটা চামচের সাহায্যে প্যান থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিব। আজকের ভর্তাটা আমি শিলপাটায় বেটে তারপর তৈরি করে নিব। সেজন্য এখানে আমি একটা পাটার মধ্যে প্রথমেই সবগুলো সিদ্ধ বরবটিকে নিয়ে নিচ্ছি। এবারে আমি এই বরবটিগুলোকে ভালোভাবে বেটে নিব। যেহেতু এগুলো সিদ্ধ একেবারে নরম তাই এগুলো বাটতে কিন্তু একদমই ইজি। আপনারা চাইলে এখানে ভর্তাটাকে শিলপাটার পরিবর্তে ব্লেন্ডারের সাহায্যেও বেটে নিতে পারবেন। তবে শিলপাটার সাহায্যে বেটে নিতে পারলে কিন্তু সব ধরনের ভর্তার স্বাদই কিন্তু অনেকাংশে বেড়ে যায়। ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার আজকের এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি সবগুলো বরবটিকে ভালোভাবে বেটে নিয়েছি। এবারে আমি ভাজা শুকনো মরিচগুলো দিয়ে এই ভাজা শুকনো মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে বেটে নিব। লবণ দিলে ভাজা শুকনো মরিচগুলোকে বেটে নিতে খুবই সহজ হয়। ভাজা শুকনো মরিচগুলোকে বেটে নেওয়া হয়ে গেলে এবার আমি ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, ভাজা কাঁচামরিচ সবকিছুকে এবারে হালকা করে একটু বেটে নিব। এগুলোকে কিন্তু কোনোভাবেই একদম মিহি করে বেটে নেওয়া যাবে না। সবকিছুকে বেটে নেওয়া হয়ে গেলে এবারে সবকিছুকে হাতের সাহায্যে এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
এবারে বেটে নেওয়া সবকিছুকে এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে ভর্তাটাকে তৈরি করে নিতে হবে। সবার শেষে এই ভর্তার মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। এতে করে ভর্তার স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে। সবকিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে গেল জিভে জল আনা খুবই মজার বরবটি ভর্তা। এই ভর্তাটা খেতে এতটাই বেশি লোভনীয় স্বাদের হয়েছিল যে আমি কিন্তু পাটার মধ্যেই ভর্তাটাকে ভাত দিয়ে মেখে ভাতটা খেয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজেই কিন্তু একেবারে ঝটপট তৈরি করে ফেললাম স্বাদ না ভোলার মতো বরবটি ভর্তা। এই ভর্তাটা খেতে এতটাই বেশি লোভনীয় স্বাদের হয় যে এই ভর্তা দিয়ে ভাত খেতে থাকলে আপনি শুধু ভাত খেতেই থাকবেন। গরম ভাতের সাথে এরকম একটা বরবটি ভর্তা থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হবে না। এই একটা ভর্তা দিয়েই কিন্তু এক প্লেট ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। যারা জীবনে কখনো বরবটি খায়নি তারাও কিন্তু এই ভর্তাটা দিয়ে একেবারে চেটেপুটে ভাত খেয়ে নিবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সহজভাবে তৈরি লোভনীয় স্বাদের বরবটির ভর্তার রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।